লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও এইচটিএমএল এর নেক্সট পার্ট নিয়ে এসেছি। আগের পার্টে আমাদের হয়েছিল যে ওই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই পর্যন্ত হয়েছিল। আজকে আমরা দেখব কিভাবে একটা আমি যখন ওয়েব পেজ ক্রিয়েট করব, ওয়েব পেজটা যখন ক্রিয়েট করব তার মধ্যে কিভাবে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা যায় বা কোনো পিকচার অ্যাড করা যায়, সেইগুলো হচ্ছে আজকের এই পার্টে আমরা শিখবো। আমরা দেখি যে কোনো ওয়েবসাইট একটা ওপেন করলাম, তার মধ্যে আবার অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকে, সোর্সটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা ওই ওয়েবসাইটে যেতে পারি। তো সেগুলো কিভাবে করা হয়, যেমন এই পেজের ইন্টারফেসটা দেখো, যে এটা তো আমরা আগের দিন ক্রিয়েট করেছিলাম। এবার দেখো এখানে গুগলের লিঙ্ক আছে, গুগল এখানে ক্লিক করলেই আমরা গুগলের পেজটা দেখতে পাবো, সেটা দেখাচ্ছি গুগলের লিঙ্ক আছে। কিভাবে এই গুগলের লিঙ্কটা অ্যাড করলাম, বা অন্য কোনো সাইটের লিঙ্কও তোমরা অ্যাড করতে পারো, বা কিভাবে এই পিকচারটা অ্যাড করা যাবে। বা দেখবে আরো স্ক্রল ডাউন যখন আমরা করব, এইখান থেকে যখন আমরা স্ক্রল ডাউন করব, তখন দেখবে এখানে একটা যে এই যে একটা পিকচার হিসেবে দেওয়া আছে, ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা কিভাবে ছবি সহ দেওয়া আছে। এখানে কিন্তু লিঙ্কটা দেখা যাচ্ছে না, ছবি সহ দেওয়া আছে। তো পরপর এর মধ্যে সোর্স মানে লিঙ্কটা অ্যাড করলে বা সোর্স কোড দিলে তাহলে এখানে ক্লিক করলে আমরা লিঙ্কটা ওপেন করতে পারবো। তো এই জিনিসগুলো কিভাবে করা হয় এটা আজকে আমরা শিখবো। তো এটা শেখার জন্য আমরা প্রথমে যাই, তো কোডটা কিভাবে ক্রিয়েট করা হবে সেটা দেখে নিই। তো কোডটা ক্রিয়েট করার জন্য এখানে দেখো, যখন গুগলে আমরা কার্সারটা নিয়ে যাচ্ছি, একটা হাত সাইনের মতো হচ্ছে না, এখানে ক্লিক করলে দেখবে গুগলের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। তো এই জিনিসগুলো কিভাবে করা যায় এটাই আজকে আমরা শিখবো। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর পার্ট। তো চলো দেখে না যাক কিভাবে করা হবে। তো তার জন্য আমরা প্রথমে কি করবো, প্রথমে আমরা নোটপ্যাডে গেলাম। নোটপ্যাডে তো আমার কোডটা লেখা আছে, আমি মুছেই লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি মুছে লিখছি এবং কোডটাকে আমি বড় করে দিচ্ছি। তো এইখান থেকে দেখো আমার এইখান থেকে এই পর্যন্ত আমরা মুছে দিচ্ছি। মুছে দিলাম। এটা তো আগের দিনের পার্টটা ছিল, যে আমাদের হেডিংটা কিভাবে ক্রিয়েট করা হবে সেইটার পার্টটা ছিল। তো এটা আমরা আজকে ক্রিয়েট করবো কিভাবে। প্রথমত হেডিং 6 পর্যন্ত আমাদের ছিল। এবার লাইনটা ব্রেক করে নেব। লাইন ব্রেকের জন্য আমরা জানি পরের লাইনে যেহেতু আমরা লিখি, তাই লাইন ব্রেকের জন্য বিআর, অর্থাৎ লাইন ব্রেক হয়ে গেল। দেন আমরা কিসের মধ্যে কোনো মানে হাইপার লিঙ্ক, মানে এইচটিএমএল এর মধ্যে কোনো যদি হাইপার লিঙ্ক আমরা ইউজ করতে চাই, তখন আমাদের কি ট্যাগের মধ্যে লিখতে হয়, অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ বলা হয়। অ্যাঙ্কার ট্যাগটা কিসের মাধ্যমে লেখা হয়, এর মধ্যে লেখা হয় হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এবার হাইপার লিঙ্ক যেহেতু, সেটা কিরকম লিখবো, যে HREF, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক বা অ্যাট্রিবিউট। HREF কে বলা হয় অ্যাট্রিবিউট বা হাইপার লিঙ্ক। এবার আমরা কোলন সাইন দিলাম। এবার লিঙ্কটা আমাকে অ্যাড করতে হবে। আমি হয়তো সাপোজ ধরো যে আমরা গুগলের লিঙ্কটা দেবো, গুগলের লিঙ্কটা দেবো। তো তাহলে আমি গুগলের লিঙ্কটা নিয়ে নিই। গুগলের লিঙ্কটা নেওয়ার জন্য গুগলের লিঙ্কটা নেব আমরা। তো তার জন্য এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে কপি, কপি করার পর মিনিমাইজ করে দিই, এখানে হচ্ছে পেস্ট করব। গুগলের লিঙ্কটা নিলাম। নেওয়ার পর আমরা এটাকে ডাবল ইনভার্টেড দিয়ে ক্লোজ করে ট্যাগটাকে ক্লোজ করবো। করার পর এটা কিসের মানে লিঙ্কটা দেখবো না, লিঙ্কটা দেখাবে না, নামটা দেখাবে। তো তার জন্য আমরা লিখবো গুগল। গুগল বলে লিখলাম। গুগল বলে লেখার পর এবার অ্যাঙ্কার ট্যাগটাকে ক্লোজ করবো। অ্যাঙ্কার ট্যাগটা অফ করলাম, হলো। এবার আমরা কি করবো, আবার লাইন ব্রেক করবো। আবার লাইনটা ব্রেক করে নিলাম, যেহেতু আবার একটা ইনপুট করবো। এবার আমরা কি করতে চাই, একটা ডাইরেক্ট পিকচার দেখা যাবে সেইভাবে আমরা ইনপুট করবো। তো ডাইরেক্ট পিকচার দেখার জন্য আমরা কি করতে পারি, আমার হয়তো ওটা ডিভাইসে অলরেডি সেট করা আছে বা ডাউনলোড করা আছে। তো তার জন্য আমরা কি করবো, এটা একটু সেন্টারে দেখতে চাই, মানে একটু মাঝামাঝি দেখতে চাই। তার জন্য আমি কি লিখবো, সেন্টার। তার জন্য লিখলাম সেন্টার। যেহেতু ইমেজ, তাই কি লিখবো, ইমেজের কোনটাকে লিখবো, IMG ইমেজ। আর কি লিখবো, SRC। SRCটা হচ্ছে সোর্স, সোর্স ফাইল বা কোন প্যাথে আছে, ঠিক আছে, কোন প্যাথে বা কোন জায়গায় আছে সেটাকে বলা হয় সোর্স, সেটা লেখা হয় SRC দিয়ে। SRC ইকুয়াল পরিশান দেব। তো আমার ডিভাইসে একটা ল্যাপটপের পিকচার আছে, তো এর নাম ল্যাপটপ দেওয়া আছে, আমিও ল্যাপটপ বলে লিখে দিলাম। ওটা হচ্ছে জেপিজি ফরম্যাটে, তাই জেপিজি।
ল্যাপটপ জেপিজি বলে লেখার পর এটা কি করব, এটাও কোটেশনটা ক্লোজ করব। দেন এর হাইট আর উইথটাকে আমি ঠিক করব, মানে কতটা বড় হবে। HEI HD হাইট ইকুয়াল আমি দিলাম 130, তোমরা তোমাদের মতো সাইজ দিতে পারো। দেন হচ্ছে উইথ, উইথ হচ্ছে ইকুয়ালস দিলাম 120, এটাও। এবার হচ্ছে ট্যাগটাকে ক্লোজ করে দেবো, ট্যাগটাকে ক্লোজ করে দিলাম ইমেজ ট্যাগটা। দেন আমরা সেন্টারও অফ সেন্টারও অফ করলাম। এবার আমরা একটা হচ্ছে যদি ডাইরেক্ট ডাইরেক্ট আমরা কি করতে চাই, ডাইরেক্ট হচ্ছে কোনো ওয়েবসাইট থেকে কোনো একটা পিকচারকে এখানে বসাবো, একই রকম পিকচারের মতো, হয়তো ইউটিউবের সাইনটা বসাবো। তো তার জন্য আমরা যেটা দেখেছিলাম, তার জন্য একইভাবে লিখতে হবে ইমেজ, IMG ইমেজ, SRC অর্থাৎ সোর্স ইকুয়াল কোটেশন দিয়ে ডাকলাম। এবার আমরা দেখি একটা ইউটিউবের পিকচার সার্চ করি, ইউটিউব বলে লিখি, লিখলাম হয়তো এইটা। কি করবো, আমরা রাইট ক্লিক করবো ছবির ওপর দিয়ে, কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করবো, হলো। দেন হচ্ছে আমরা এইখানে তার লিঙ্কটা বসাবো, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কোটেশনটা অবশ্যই ক্লোজ করব। ক্লোজ করার পর এবার ছবিটা তো দেখালে ভালো, যদি ছবি মিসিং মানে কোনো লিঙ্কের প্রবলেম হয় তখন হচ্ছে কি দেখাবে, ছবির মতো সাইন দেখাবে। তার জন্য আমরা একটা কি লিখবো যাতে দেখায়, সেই জন্য আমরা কি লিখবো, অল্ট ইকুয়াল, মানে কিসের ছবি ওটা ছিল সেটা লিখে রাখছি, অল্ট ইকুয়াল, অল্ট ইকুয়াল দিয়ে আমরা ইউটিউব, তো তাহলে ওটা লিখি ইউটিউব, ইউটিউব বলে লিখলাম। লেখার পর কোটেশন ক্লোজ করবো, দিয়ে ট্যাগটাকেও ক্লোজ করবো, ঠিক আছে, ট্যাগটাও ক্লোজ হলো। এবার আর কিছু লেখার দরকার নেই, এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে একবার কন্ট্রোল S দিয়ে সেভ করে নিয়ে দেখবো জিনিসটা কেমন আসছে। তাহলে এটাকে আমরা এবার মিনিমাইজও করতে পারি, ক্লোজও করে দিতে পারি। আমরা ক্লোজই করে দিচ্ছি বা মিনিমাইজও করছি। মিনিমাইজ করে ফাইলটাতে অ্যাঙ্কার ট্যাগ দিলে আছে, এটাকে ডবল ক্লিক করে পেজটা ওপেন করবে। এবার দেখো পুরো পেজটা আসছে। আমার তো এই কোডগুলো আগে থেকে লেখা ছিল, আসছে। গুগল বলে লিখেছিলাম, লিঙ্কটা দিয়েছিলাম, তো এটাতে যদি আমরা ক্লিক করেই দেখতে পাবো গুগল বলে আসছে। দেখো গুগলের পেজ চলে আসছে, এটা হলো। দেন আমরা কি করতে পারবো, এখানে দেখো আমার যে বলেছিলাম ডিভাইসের ল্যাপটপের একটা পিকচার দেওয়া আছে, তো ল্যাপটপের পিকচারটা সেন্টার করেছিলাম তাই পেজের মাঝে আসছে, এবং ইউটিউবের সাইনটাও আসছে। ইউটিউবের সাইনটা আমরা ছোট করিনি, বড় করা আছে, মানে নর্মাল ছিল এই জন্য এত বড় হিসেবে আসছে। যেহেতু ল্যাপটপের পিকচারটা ছোট, সাইজ হাইট আর উইথটা আমরা ঠিক করেছিলাম তাই ছোট হিসেবে আসছে, এটাকেও সেরকম ভাবে করলে সেইভাবে আসবে। তো তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমরা কিন্তু এই আগে একবার দেখেছিলাম যে গুগলের পেজে গিয়ে সোর্স কোড গুলো কেমন দেখা যায়, তো আমরা এটাতেও রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাবো। দেখবে এখানে একইভাবে দেখাচ্ছে কোনটা কিসের কোডের লাইন লেখা আছে, এখান থেকে দেখাচ্ছে লিঙ্কের লাইন এটা, গুগলের এটা, এইভাবে সব ইউটিউবের লিঙ্কও দেখাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।